হ্যালো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি মৌমিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো খুবই সাধারণ আজকের একটা নর্মাল ডে শেয়ার করব তোমাদের সাথে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালেই। তো হাজব্যান্ড বেরিয়ে গেছে, এক রাউন্ড রান্নাবান্না হয়ে গেছে, তারপরে জামা কাপড় কেচেছি অনেক, কেচেই জাস্ট স্নান টান করে এই ফ্রেশ হয়ে এলাম। আর এবারে একেবারে রান্নাঘর থেকেই আজকে ব্লগটা শুরু করছি। তো মা ভাত বসিয়ে দিয়েছে, এবার আমি গিয়ে রান্না বান্নাগুলো করব। আজকে আমার বর সকালে বাজারে গিয়েছিল, তো খুব ভালো ভালো জিনিস, আমার খুব প্রিয় প্রিয় জিনিস আজকে নিয়ে এসছে। প্রিয় মানেই খুব হাইফাই না, কিন্তু একদম আমার প্রিয় প্রিয় জিনিসগুলো আজকে বাজার থেকে নিয়ে এসছে। তো সেগুলোই রান্নাবান্না করব। মা কাটছে দেখে এসছি, আর আমি তরকারিটা চাপিয়ে দিয়ে আসলাম উপরে। এটা ছোট্টখাটো কাজ আছে, যেহেতু ছেলে দেরি করে ওঠে, তাই বিছনা টিছনা আমার তুলতে একটু দেরিই হয়। তো এখন বিছনাটা পুরো রেডি করে গুছিয়ে টুছিয়ে নিলাম, নিয়ে এবারে একেবারে নিচে নেমে যাব। নিচে গিয়ে চলো দেখা যাক কি করি না করি। তো তোমরা সবাই কেমন আছো প্লিজ আমাকে জানিও। আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো এই গরমটা একটু পড়েছে জাস্ট, আবার কবে বৃষ্টি আসবে সেই একটা চিন্তা। আর না হলে তো সব মোটামুটি ঠিকই আমার চলছে জীবনে। আর তো চলো দেখা যাক এখন, চলো রান্না বান্না কি হচ্ছে দেখি। মা নিচে এসে দেখলাম কাটাকুটি করতে বসে গেছে, মানে মা কাটাকুটি করছে আমি দেখেই গেছিলাম। তো মোটামুটি হয়ে এসছে। আর আমাদের এই দরজাটা এখন পালিশ হচ্ছে, তো প্রদীপদা পালিশ করছে। তো এই দরজাটা অনেক শখ করে আমার হাজব্যান্ড অনেক ছবি টবি দেখিয়ে তারপর দোকান থেকে বানিয়েছিল। তো এতদিন পালিশ হয়নি, এবার পালিশ হচ্ছে। পালিশ হলে আশা করি ভীষণ সুন্দর লাগবে দরজাটা, তোমাদেরকে দেখাবো পালিশটা পুরো হয়ে গেলে। এদিকে আমি পুঁইশাকের তরকারি বসিয়ে গেছিলাম, তো তরকারি প্রায় হয়ে এসছে, দেখতেই পারছো। এই পুঁইশাকের তরকারি হলে একতলা ভাত কিভাবে যে উঠে যায় নিজেও বুঝতে পারি না। আর কিছুটা চিংড়ি রেখে দিয়েছিলাম পটল চিংড়ি করব বলে। পটল চিংড়ি আবার আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট। আর এনেছিল ছোট ছোট তেলাপিয়া মাছ, যেগুলো বলছিলাম আমার ভীষণ প্রিয়। আর এনেছিল মাছের ডিম। তো এগুলোই আজকে রান্নাবান্না হবে। প্রদীপদা কোথায়? প্রদীপদা তো কাজ হয়ে গেছে, আর চলে দেখি রাস্তাটা ভেঙে কি অবস্থা করেছে। সর সর দেখি। আমার পুঁইশাক চিংড়ি হয়ে গেছে প্রায়। আর এদিকে পটলগুলো ভাজছি পটল চিংড়ির জন্য। তো এই টমেটোগুলো এনেছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে। শীতকালে টমেটোর দাম একটু কমই থাকে, সারা বছর তো ছোঁয়ার উপায় থাকে না। তো শীতকালে টমেটোটা আমাদের বাড়িতে একটু বেশিই আসে। তো বাড়িতে এত টমেটো ছিল, আর এগুলো শেষ না করলে এগুলো খারাপ হয়ে যেত। তো কিনে এনে নষ্ট করতে আমি একদমই নারাজ। তো ভাবলাম এগুলোকে একটু চাটনি বানিয়ে নিই। তো আমাদের বাড়িতে রিসেন্ট সত্যনারায়ণের পুজো হয়েছে, তোমরা ব্লগ দেখেছো। তো সেই পুজোর অনেক বাতাসা বেঁচেছিল, তো যেটা দিয়ে আমি চাটনি করে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসছে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি পটল চিংড়িটা রান্না করব বলে। তো আমার পুঁইশাক রান্না হয়ে গেছে, ভাত তো মা আগেই করে রেখেছিল, আর চাটনি হয়ে গেল দেখলে। আর এখন বসিয়েছি আমার ছেলের ঝোল, মাছের ঝোল, আর পটল চিংড়ি হচ্ছে। আর হচ্ছে কালকে একটু মাছের তরকারি ছিল, সেটা গরম করব। আর হচ্ছে যে হ্যাঁ, যেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট তেলাপিয়া মাছ আমার ভীষণ প্রিয়, সেগুলোকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো। তো মা এখানে সর্ষে আর পোস্ত সুন্দর করে শিলে বেটে দিয়েছে। তো শিলে বাটা তরকারি স্বাদই আলাদা। তো দেখাই পটল চিংড়ি হচ্ছে। এই যে পটলগুলো ভেজে রেখেছি, আর এখন পটল চিংড়ি হচ্ছে।
আর এদিকে হচ্ছে আমার ছেলের ঝোল, মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল। আর রান্না করতে করতে আমার এই রান্নাঘরের জানলাটার দিকে প্রচুর চোখ যায়। আমার খুব ভালো লাগে রান্না করতে করতে বাইরের পরিবেশটা দেখতে। তো সকাল থেকে প্রচুর রোদ ছিল, হঠাৎ করে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এত সুন্দর ওয়েদারে রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমরা ঘটি বাড়ি, তরকারিতে একটু চিনি না দিলে হয় না দেখলেই। আর বোগেনভেলিয়াটা দেখো কি সুন্দর আমার ফুটেছে, গাছে আরও ফুল ধরছে, আর কি সুন্দর হাওয়া দিতে গাছটা নড়ছে। আমার ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা, পরিবেশটা দেখতে। তো পটল চিংড়ি নামিয়ে দিয়েছি, আর এখানে এই যন্ত্রটাকে আমার মা খাওয়াচ্ছে। মাছের ঝোল খেতেই ওর জীবনে যত বেজার বিরক্তি, মাছের ঝোল খেতেই ওর জীবনে যত বেজার বিরক্তি, ডিম থাকলে এতক্ষণ খাওয়া হয়ে যেত। আর এদিকে আমার তেলাপিয়া মাছের ঝালও কি সুন্দর হয়ে এসেছে। এবার কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নেবো। আর লাস্টে যেটা বাকি ছিল, যেটা এনেছিল আমার হাজব্যান্ড, ডিম, মাছের ডিম, সেটাকে হালকা করে ভেজে রেখে দিচ্ছি। আজ আর এটা কিছু করব না। তো কাল তো আমাদের পান্তা খাওয়া, আর এমনি শনিবার আমাদের নিরামিষ হয়। তো কাল কিছু হবে না, দেখা যাক। রাতে যদি কিছু করি তো ভালো, আর না হলে এটা সদ্গতি একেবারে রবিবার করব। তো দুপুরে খেতে বসে গেছি। দেখছো পুঁইশাক চিংড়ি আমি কতটা নিয়েছি। পুঁইশাক চিংড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। পাশের বাড়ি বাচ্চাটার জন্মদিন ছিল, একটু বিরিয়ানি দিয়ে গেছিলো, আর পায়েস দিয়ে গেছিলো, আর মিষ্টি। আর এখানে খাওয়া দাওয়ার পর আমি আর আমার ছেলে বসেছি সিনেমা দেখতে। দুপুরবেলা এখানে বসে বসে মুভি দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যন্ত্র তো ঘুমাই না। দেখছিলাম খুব সুন্দর একটা ক্রাইম থ্রিলার সাসপেন্স মুভি। তো থ্রিলার মুভি, সাসপেন্স মুভি দেখতে আমার খুব ভালো লাগে। বৃন্দা বলে নতুন একটা সিরিজ এসছে সোনি লিভে, তো তোমরা ওটা দেখতে পারো, খুব ভালো লাগবে। এমনি সাউথের মুভি আমার ভীষণ ভালো লাগে, তো যেগুলো হিন্দি ডাব থাকে সেগুলোই দেখতে পারি। এছাড়া এটা বাংলা ডাবও আছে দেখলাম। তবে বিকেল হতেই এ তো কোনো মতে বাড়ি থাকবে না, আমাকে মাঠে নিয়ে চলো করে মাথা খারাপ করছে। আমিও ভাবলাম ঘরে বসে বসে কতক্ষণই বা একটা বাচ্চার ভালো লাগে। তো চলো মাঠেই যাওয়া যাক। নামো। অত সুন্দর রাস্তাটা এখন এইরকম করলো। চ চলো। বস বস। ছোটবেলায় ছাদ থেকে প্লেন দেখতে ভীষণ ভালো লাগতো। সেই ছোটবেলায় নেশা আজও আমার কাটেনি। আমার খুব ভালো লাগে প্লেন দেখতে। আমার প্লেন কখনো চড়া হয়নি, তো আশা করি খুব তাড়াতাড়ি চড়বো। মাঠে বসে থাকলে অনেক প্লেনই আমাদের মাঠ থেকে বা ছাদ থেকে দেখা যায়। যেহেতু দমদম এয়ারপোর্ট আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, তো মাঠ থেকে ফিরে এসেছি অনেকক্ষণ, যন্ত্রটাকে পড়তে বসিয়ে দিয়েছি। আর এদিকে সন্ধ্যেবেলা হালকা মুখরোচক খাবার দাবার ছাড়া আমার আবার চলে না। তো আজ এই আলুর পকোড়াগুলো বানিয়েছিলাম। তারপর রাতে খাবার জোগাড়। কাল যেহেতু আমাদের পান্তা খাওয়া, তাই আজকে ভাত তো বেশি করে করতেই হবে। আর সঙ্গে একটু ডুমো করে আলু ভাজবো বেশ লঙ্কা দিয়ে, কালকে খাওয়া যাবে। আর তার সাথে করছিলাম রাঙা আলু ভাজা। তো রাঙা আলু ভাজা খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে, পান্তা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে।
তো আমার আলু ভাজাও প্রায় মোটামুটি হয়েই এসছে। কালকে এটা দিয়ে পান্তা খেতে ভীষণ ভালো লাগবে। আর দুপুরে তো তরকারি আমাদের ছিলই, তাই তরকারি আর কিছু করতে লাগেনি। আর ভাত দিয়ে আর তরকারি দিয়ে রাতের খাবার হয়ে যাবে। রাতে আমাদের বাড়িতে অনেক রকম তরকারি লাগে না, তো সকালে যা আছে টুকটাক ওই দিয়েই হয়ে যাবে। আর এই তো আলু ভাজছি কি সুন্দর করে, তো এই একটুখানি নেব, ব্যাস খাওয়া দাওয়া হয়ে যাবে। আরেকজন এসেছে এখানে সসের প্যাকেট হাতে নিয়ে সস খেতে। ও সস খেতে ভীষণ ভালোবাসে। আর আমি যে আলুর পকোড়াগুলো সন্ধ্যাবেলা ভেজেছিলাম, তো সেইগুলো দিয়ে সস দিয়ে খাচ্ছিল ও সেই সময় বসে বসে। আর এই যে রাঙা আলুগুলো ভাজলেই আমার আজকের মতো রাতের সব কাজ শেষ। তো রাতে খাওয়া দাওয়ার পর আমরা আবার অনেকক্ষণ মুভি দেখেছি। আমি আমার হাজব্যান্ড প্রচুর মুভি দেখতে ভালোবাসি। তো এখন আর আমাদের তেমন সময় হয় না একটাই কারণ পরের দিন সকালবেলা ছেলে স্কুল থাকে। রাতে খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এসেছি, আর এদের বাপ বেটার খুনসুটি চলছে। তো সারাদিন যেহেতু বাবাকে পায় না, রাত্রেবেলা যা খুশি তাই করে বাবার সাথে, বুকের ওপর উঠে বসে এই মারপিট চলছে, এটাই নাকি ওদের খেলা। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছনাও রেডি, এসে গেছি, শুয়ে পড়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগছে আমার ব্লগগুলো প্লিজ জানিও। তো সবাই খুব ভালো থেকো, আমি ভীষণ ভালো আছি। আজকের মতো গুড নাইট, চলো টাটা।